হ্যালো গাইস, তোমরা যখন কাউকে ভালোবাসো মন থেকে, তখন কি তোমরা এটা জানো যে তারাও তোমাকে মন থেকে ভালোবাসে কিনা? কাউকে ভালোবাসাটা তো সোজা, একটা ছেলের প্রতি একতরফা ভালোবাসা সবসময় সোজা। ভালোবাসাটা যখনই দুতরফা হয় না, তখনই না বিভিন্ন রকমের প্রতিকূলতা আসতে শুরু হয়, বিভিন্ন রকমের বাধা আসতে শুরু হয়, বিভিন্ন রকমের চাপ আসতে শুরু হয়। তার মধ্যে একটা সব থেকে বড় চাপ হচ্ছে প্যারেন্টসদের চাপ। একে অপরের থেকে ডিস্টেন্স বেড়ে যাওয়ার চাপ, সম্পর্কটা আস্তে আস্তে পুরনো হয়ে যাওয়ার একটা টেনশন। সব ছেলের না, কিন্তু বেশিরভাগ ছেলের মনে এটা থাকে যে আমরা কাজ করতে করতে আমাদের প্রিয় মানুষটা যেন অন্য কারো না হয়ে যায়। আমরা এই ভয়ে আমাদের ক্যারিয়ারের উপর আমরা ফোকাস করতে পারি না। তার মানে লাভ ইজ ইকুয়াল টু টেনশন। টেনশন হবে না এবার কেন? টেনশন হওয়াটা স্বাভাবিক। যদি একটা মেয়ে একটা ছেলেকে সিওরিটি দেয় যে তুমি যা করছো করো, আমি তোমার সাথেই আছি, তাহলে একটা ছেলে ২ গুণ জোশ দিয়ে তার কাজটাকে শেষ করে নেয় এবং ভালোভাবে শেষ করে নেয়। কারণ সে জানে যে সে যেটা করছে তারপরে সে তার ফলটা অবশ্যই পাবে। ঠিক একইভাবে যখন কোনো সম্পর্ক শুরু করা হয় না, এটা সবাইকে অনুরোধ করা হচ্ছে, একটু ভালোভাবে কথাগুলো শোনো আমার। যে যখনই কোনো সম্পর্ক তৈরি করা হয় না, সেই সম্পর্কটাতে বিশ্বাসটা ভরসাটা খুব জরুরি। ভয় যেন না থাকে। নিজের ভালোবাসাকে হারানোর ভয় অবশ্যই থাকুক, সেটা দরকার, সেটা প্রয়োজন, সেটা না থাকলে ভালোবাসাটা বাড়ে না। আর ভালোবাসা নিয়ে যদি কিছু বলতে হয়, যদি কেউ কিছু শুনতে চায় আমার মুখ থেকে, তাহলে আমি এটুকুই বলবো যে ভালোবাসা জিনিসটা অনেকটা জলের মতো। যদি একতরফা হয়, যতই হাতে মুঠে রাখার চেষ্টা করো না কেন, জল সেই গলে যাবেই। কিন্তু ভালোবাসা যদি দুই তরফা হয়, তাও আজকালকার দিনে দুতরফা ভালোবাসা টেকে না। সত্যি সত্যি কথাই টেকে না। যদি কাউকে ভালোবাসো না কোনোদিন, যদি যদি তোমার দিক থেকে ভালোবাসাটা একতরফা হয় আর তুমি যদি এটা জেনে থাকো যে তুমি তাকে পাবে না, সত্যি করেই তুমি তাকে পেলে না, সত্যি করেই তুমি জানো যে তুমি তাকে যতই ভালোবাসো না কেন তুমি তাকে পাবে না, তার বাড়ির লোক তোমার সাথে ওকে মানবে না। কখনো হার মেনো না, নিজের ভালোবাসাটাকে কখনো হারিয়ে যেতে দিও না। হয়তো সে মেয়েটা হয়তো অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যাবে, হয়তো সে অন্য কারো হয়ে যাবে, কিন্তু তুমি, কে বলেছে যে তোমার দেবদাস হয়ে যেতে হবে তোমাকে? কে বলেছে যে তোমাকে নেশা ভান করতে হবে? কে কে তোমাকে বারণ করেছে তার কথা ভাবতে? না কেউ তোমাকে আটকাতে এসছে যে না তুই তার কথা ভাববি না, শুধু আমার কথা ছাড়া? কেউ তোমাকে এরকম করে বারণ করতে এসছে, কেউ বাধা দিতে এসছে? তুমি তোমার লাইফে ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাচ্ছ, কাজের ফাঁকে দিন শেষে তুমি যে মানুষটাকে পছন্দ করতে, যে মানুষটা তোমার সাথে কথা বলতে, হঠাৎ করে যদি সেই মানুষটা হারিয়ে যায়, সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিন্তু আমরা, আমাদের সব অধিকার আছে, চিৎকার করে কাঁদার অধিকারটা নেই, কারণ ছেলেদের কাঁদাটা শোভা দেয় না, শোভা পায় না। মরাল অফ দ্য স্টোরি এটুকুই বলবো। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমার, মানে যারা যারা প্রেম করেছে কিন্তু তারা জানে যে তাদের প্রেম সফল হবে না, তাদের জন্য একটাই কথা, নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। বলাও তো যায় না, ভবিষ্যৎ চেঞ্জও হতে পারে, কার কপালে কি থাকে কেউ জানে না। সো here guys, this is সোমনাথ and you are watching সোমনাথ random topic. যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাড়ছে না, অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমার দাদার বিয়ে চলছিল, ভাবলাম সেটা নিয়ে একটা ব্লগ বানাবো, কিন্তু ফোনটার একটু প্রবলেম চলছে। সো এই ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি, দেখো সবাই, এটা নিয়ে একটু কামলি ভেবো, একটু ডিপলি এটা নিয়ে ভেবো সবাই, যাদের যাদের অবস্থাটা আমার মতো, মানে যারা যারা আমার মতো ভাবে। এতদিন ভিডিও দিতে পারিনি, এরপর থেকে ভিডিও আসবে, যখন সময় পাবো ভিডিও আমি বানিয়ে পোস্ট করে দেবো।